বিশ্বভারতীর ছাত্রীর মৃত্যুতে মায়ের চাঞ্চল্যকর অভিযোগ। চাপে পড়েই মেয়ের আত্মহত্যার অভিযোগ মায়ের। ঘটনার তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। মৃতের বন্ধুদের অধ্যাপকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকেরা। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের সময় ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। গতকাল বিশ্বভারতীর আবাসিক ছাত্রীর রহস্য মৃত্যু, হোস্টেলে তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার আর তার মায়ের চাঞ্চল্যকর অভিযোগ। बोला गया कि आपकी लड़की ने जहर खा लिया है। वार्डन लग रहा है कि सुसाइड किसी के दबाव में की है। कुछ बोला था आप? नहीं, कुछ नहीं, हम लोगों से बोला गया था। कल बात हुआ था? नहीं, किसके दबाव में? क्या कुछ भी दबाव हो सकता है। ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ, গতকাল এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন সামনে আসছে। এবার মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, একেবারে তিনি স্পষ্ট বলছেন যে প্ররোচনায় পড়ে, চাপে পড়ে এই মেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? একদম যেটা বলে রাখবো, গতকালকে যে ঘটনা, বিশ্বভারতী শিক্ষা ভবনের দ্বিতীয় বর্ষের ছাত্রী সেদিনও মারা গেছে। আজকে কিন্তু পুলিশ সূত্রে যা খবর, বোলপুর যে মহকুমা হাসপাতাল, সেখানে কিন্তু মৃত ছাত্রীর ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। কারণ কালকেই আমরা জানি যে পুলিশের যে কর্তা আধিকারিক ছিলেন ওখানে উপস্থিত, অর্থাৎ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার, তিনি কিন্তু জানিয়েছেন মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং কোটার মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হবে। সেই মোতাবেক রামপুরহাটে কিন্তু মৃতদেহের ময়নাতদন্ত চলছে ইতিমধ্যে। এবং পুলিশ সূত্রে যা খবর, যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো জিনিস থেকে বিষ খেয়েছে ওই ছাত্রী এবং সে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। যদিও তার মা কিন্তু সরাসরি আজকে বোলপুরের মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে তিনি কিন্তু অভিযোগ করেছেন তার মেয়ে আত্মঘাতী হয়েছে, ঠিক কথাই, কিন্তু সে কিন্তু চাপে পড়ে আত্মঘাতী হয়েছে। কেউ কে বা কারা তাকে চাপ দিয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু কোনো কিছু স্পষ্ট করতে পারেনি। তবে কিন্তু তিনি সরাসরি বলেছেন চাপে পড়েই কিন্তু তার মেয়ে আত্মঘাতী হয়েছে, এমনই অভিযোগ তিনি করেছেন। যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিতভাবে, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়নি। যদিও পুলিশ কিন্তু তদন্ত করছে। মৃত ছাত্রীর বন্ধু বান্ধব যারা রয়েছে এবং ক্লাসমেট যারা রয়েছে, পুলিশের তদন্তে আরো বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে তাদের বয়ান। অর্থাৎ মৃত্যুর পেছনে রয়েছে ধোঁয়াশা। মেয়েটি মারা যাওয়ার পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেনি, কোনো রকম স্টেটমেন্ট যায়নি। সুইসাইড হয়েছে, কি কারণে হয়েছে সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। এবিএম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এতটাই খারাপ, মেয়েটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হয়নি। এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা করছে।